এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের যে বিষয়টি দেখব সেটা হচ্ছে যে কোনো টেক্সটে কিভাবে এমন বাউন্ডারি দেওয়া যায় অথবা এমন ক্যাটাগরির বাউন্ডারি দেওয়া যায় অথবা একটা টেক্সটের আন্ডারলাইন এবং ওভারলাইন কিভাবে দেওয়া যায়। এছাড়াও দেখা যায় যে একটা টেক্সটের চারি সাইডে বর্ডার থাকবে কিন্তু এক সাইড এমন খোলা থাকবে। তো এমন সচরাচর ব্যবহার হয় না, কিন্তু যখন আমাদের ব্যবহারের প্রয়োজন হয় তখন যারা এই বিষয়টা জানে না তারা যথেষ্ট সমস্যায় পড়ে। তো তার জন্য আমার আজকের এই ভিডিওটি তৈরি করা। তো চলুন আসলে দেখে নেওয়া যায় কিভাবে এই কাজগুলা করা যায়। তো আমি এখানে জাস্ট একটা টেক্সট লিখলাম, লেখার পর এখন আপনার কাজ হবে কি, যদি আপনি শুধুমাত্র এই টেক্সটের চারি সাইডে বর্ডার দিতে চান, অর্থাৎ এখানে যেমনটা দেখতে পাচ্ছেন শুধুমাত্র এই টেক্সটের চারো সাইডে বর্ডার দেওয়া, কিন্তু এখানে অতিরিক্ত অংশও কিন্তু বর্ডারে নিয়েছে, অর্থাৎ মার্জিন পর্যন্ত নিয়েছে। তো আপনি যদি শুধুমাত্র টেক্সটের চারো সাইডে এমন বর্ডার দিতে চান সেক্ষেত্রে আপনাকে এই টেক্সটটাকে সিলেক্ট করতে হবে, সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। তো এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে যে বর্ডার একটা অপশন রয়েছে, এই বর্ডারের ড্রপ ডাউনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন যে বর্ডার্স অ্যান্ড শেডিং একটা অপশন রয়েছে, জাস্ট এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এমন একটা ডায়ালগ বক্স ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে প্যারাগ্রাফ একটা অপশন রয়েছে, এই প্যারাগ্রাফের ড্রপ ডাউনে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন টেক্সট অপশন রয়েছে, তো এখান থেকে টেক্সটে ক্লিক করে দিবেন। টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার টেক্সটটা শো করবে। এবার আপনার এখান থেকে এই যে বর্ডার, যে কোনো একটা বর্ডারে ক্লিক করলে এটা চারো সাইডে একটা বর্ডার নিয়ে নিবে। এরপরে এই বর্ডারটা কতটা থিকনেস হবে সেটা আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারেন কোন স্টাইলের হবে। তো সে ফর এক্সাম্পল আমি এটাই দিয়ে দিই, দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এমন একটা স্টাইল তৈরি হয়ে গিয়েছে। তো এরপর যখন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করবেন তখন এটা চারো সাইডে বর্ডার চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এটা চার সাইডে একটা বর্ডার চলে আসছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা টেক্সটের সম্পূর্ণ অংশে যদি এমন বর্ডার দিতে হয় সেটা কিভাবে দিব, চারো সাইডে বর্ডার দিতে হয় সেটা কিভাবে দিব। তো এখানে আমি একটা টেক্সট লিখলাম, লেখার পর আমি এই সম্পূর্ণ এরিয়া জুড়ে আমি একটা বর্ডার দিতে চাই। তো সেটা করার জন্য এটা সিলেক্ট করার প্রয়োজন নাই, এখানে ক্লিক থাকা অবস্থায় আপনারা এখান থেকে বর্ডারের ড্রপডাউনে ক্লিক করবেন। ক্লিক করার পর বর্ডার্স অ্যান্ড শেডিং এই অপশনটাতে ক্লিক করবেন। এরপর এখান থেকে এই যে বক্স যে অপশনটা রয়েছে এটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে চারো সাইডে একটা বক্স চলে আসছে। এরপর এখান থেকে আপনারা যে কোনো একটা স্টাইল চুজ করতে পারেন, তো আমি এই স্টাইলটা চুজ করলাম। এরপরে আপনারা এটার কালার যদি পরিবর্তন করতে চান সেটাও কিন্তু এই কালার অপশন থেকে পরিবর্তন করে দিতে পারবেন। তো সে ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ডার্ক রেড কালারটা দিয়ে দেই। এরপরে এখানে আপনারা থিকনেসটাও কিন্তু কম বেশি করতে পারবেন। এই থিকনেসটা কম বেশি করার জন্য এই যে ড্রপ ডাউনটা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বেশ কয়েকটা অপশন পাবেন, আপনারা চাইলে এখান থেকে ছোটো বড়ো করে দিতে পারবেন। এরপরে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যদি এই টেক্সটের বাম সাইডে কোনো বর্ডার রাখতে না চান সেক্ষেত্রে এখান থেকে এই যে বাউন্ডারিটা রয়েছে এটাতে ক্লিক করে এটা রিমুভ করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমার টেক্সটের বাম সাইডের কোনো বর্ডার নাই। তো সেমভাবে আপনি যদি ডান সাইডে বর্ডার রাখতে না চান সেক্ষেত্রে এই ডান সাইডেটা এখান থেকে রিমুভ করে দিবেন। রিমুভ করে দিলে আপনারা দেখতে পাবেন যে ডান সাইডে এবং বাম সাইডে উভয় সাইডে কোনো বর্ডার থাকবে না। তো আমি চাই যে চারো সাইডে বর্ডার দিতে, তার জন্য আমি এটা এখান থেকে ইনাবল করে দিলাম। ইনাবল করে দেওয়ার পর এখান থেকে জাস্ট যদি ওকেতে ক্লিক করে দেন তাহলে দেখতে পাচ্ছেন যে চারো সাইডে আমার বর্ডার চলে আসছে। এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমরা আন্ডারলাইন এবং ওভারলাইন দিব, শুধুমাত্র বাম দিকে এবং ডান দিকে কোনো বর্ডার দিব না। তো আমি আশা করি এটা আপনারা করতে পারবেন। তারপরেও আমি এখানে একটু দেখিয়ে দেই। এখানে যে কোনো একটা টেক্সট লেখার পর আপনারা সেমভাবে বর্ডার অপশনে আসবেন, আসার পরে বর্ডার্স অ্যান্ড শেডিং এই অপশনটাতে আসবেন। আসার পর এখান থেকে আপনারা বক্সটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখানে যে অপশনগুলো পূর্বে দেখিয়েছি সেম অপশন, এখানে আর নতুন কিছু বলার নাই। এখন আমি চাই যে বাম দিকে এবং ডান দিকে দুইটা বর্ডার থাকবে না, শুধুমাত্র উপরে এবং নিচে থাকবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, যে বাম দিকের বর্ডারটা এখানে ক্লিক করে সরিয়ে দিতে হবে এবং ডান দিকের বর্ডারটা এখানে ক্লিক করে সরিয়ে দিতে হবে। এরপরে এখান থেকে ওকেতে ক্লিক করলে দেখতে পাবেন যে আমার উপরে এবং নিচে বর্ডার হবে, বাট বাম দিকে এবং ডান দিকে কোনো বর্ডার থাকবে না। তো এভাবে কিন্তু আপনারা এই বর্ডারগুলো প্রয়োজন মতো ইনসার্ট করতে পারবেন। এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো বর্ডার ইনসার্ট করলেন, এটা রিমুভ করবেন কিভাবে। তো এটা রিমুভ করতে হলে আপনারা যে বর্ডারটা রিমুভ করতে চান সে টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা বর্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নো বর্ডার একটা অপশন রয়েছে। তো যখনই আপনারা এখান থেকে নো বর্ডারে ক্লিক করবেন তখন দেখতে পাবেন যে এই টেক্সটের কোনো বর্ডার আর থাকবে না। আর আপনারা যদি এই টেক্সটের বর্ডারটা রিমুভ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে সম্পূর্ণ টেক্সটটা সিলেক্ট করতে হবে। এরপর এখান থেকে এই ড্রপডাউনে ক্লিক করতে হবে, আবার পূর্বের মতো এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিংয়ে যেতে হবে। এখানে কিন্তু নো বর্ডার দিলে কাজ হবে না, এটা বর্ডার অ্যান্ড শেডিং এই অপশনটাতে আবার ক্লিক করতে হবে।
ক্লিক করার পর আপনাকে এখান থেকে এই যে প্যারাগ্রাফ অপশন রয়েছে এই প্যারাগ্রাফের ড্রপ ডাউনে ক্লিক করতে হবে। ক্লিক করে এখান থেকে টেক্সটে ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন টেক্সটটা শো করবে। এরপরে এখানে যে কোনো একটা সাইডে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এটা চলে যাবে এবং ভিজিবল হবে। তো যখন এটা চলে যাবে তখন আপনারা এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। দিলে দেখতে পাচ্ছেন যে এখানে আর কোনো বর্ডার থাকবে না। তো আমি আশা করি আপনি বুঝতে পারছেন যে কিভাবে বর্ডার ইনসার্ট করা যায় টেক্সটে এবং কিভাবে টেক্সট থেকে বর্ডার রিমুভ করা যায়। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। তাহলে তারা মাইক্রোসফট ওয়ার্ডের এই যে টেকনিকটা রয়েছে এটা জানতে পারবে।